হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে যারা আপনারা ভিডিও দেখেন তাদের বেশিরভাগই রোমানিয়া নিয়ে অনেক ইন্টারেস্টেড। তো আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে আসছি। সেটি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি রোমানিয়ান এরাইজ স্কলারশিপ নিয়ে কথা বলব, যেটি হচ্ছে একটি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে আপনার আয়ার্স লাগে না। পাশাপাশি এই স্কলারশিপটি অনার্স, মাস্টার্স এবং পিএইচডি সবার জন্য দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি স্কলারশিপের বেনিফিটস নিয়ে কথা বলবো। প্রথম যে বেনিফিটস, আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে যান, আপনাকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স করতে হবে। সেটি সাধারণত ১ বছরের হয়ে থাকে। তো এই কোর্সের জন্য আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না। সেকেন্ডলি, আপনি যখন ব্যাচেলর, মাস্টার্স অর পিএইচডি স্টাডি শুরু করবেন, তো এই স্টাডির জন্য আপনার টিউশন ফি দিতে হবে না। তারপরের যে বেনিফিট সেটি হচ্ছে এই প্রিপারেটরি কোর্স পাশাপাশি ব্যাচেলর, মাস্টার্স অর পিএইচডি কোর্স আপনারা যখন করবেন, তখন আপনাদেরকে একটি মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে। ৪ নম্বর যে বেনিফিটস সেটি হচ্ছে আপনাদেরকে অ্যাকোমোডেশন দেওয়া হবে, সেটি হচ্ছে ইউনিভার্সিটির ডরমিটরিজ বা হোস্টেলে। ৫ নম্বর যে বেনিফিট সেটি হচ্ছে আপনাদের মেডিকেল কস্ট বহন করা হবে। পাশাপাশি ট্রাভেলের যে বেনিফিটসগুলো আছে, সাধারণত স্টুডেন্টের জন্য যে স্টুডেন্ট ফেয়ার থাকে ট্রাভেলের জন্য, এগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল এই স্কলারশিপের বেনিফিটস। তো এখন আসি ডিমেরিটস। এই স্কলারশিপের ফার্স্ট যে ডিমেরিটস সেটি হচ্ছে আপনাদেরকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। এজন্যই আপনাদেরকে একটি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স অফার করা হয়। সেকেন্ড যে ডিমেরিট সেটি হচ্ছে সাবজেক্ট লিমিটেশন। তো আপনারা এই স্কলারশিপে পড়তে গেলে কিছু স্পেসিফিক সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে হবে। সেই সাবজেক্টগুলো হচ্ছে নাম্বার 1 এগ্রিকালচারাল সায়েন্স, সেকেন্ডলি হচ্ছে টেকনিক্যাল সায়েন্স, তারপর অয়েল অ্যান্ড গ্যাস, ইকোনমিক্স অ্যান্ড বিবিএ, যেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে মেডিসিন অ্যান্ড হেলথ। তো মেডিসিন অ্যান্ড হেলথ অ্যাপ্লিকেশন করলে আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটি কম, কারণ এমনিতে স্কলারশিপের সিট অনেক কম। তার উপর মেডিসিন অ্যান্ড হেলথে অনেক লিমিটেড সিট থাকে। ৬ নম্বর হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, ৭ নম্বর হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তো এই সাবজেক্টগুলোতে আপনারা এই স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সরি, ভিডিওটা একটু পজ করে নিলাম এটা বলার জন্য যে আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ইউজুয়ালি আমি স্টাডি অ্যাব্রড নিয়ে, তারপর স্কলারশিপ নিয়ে, কোন স্কলারশিপে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এ টু জেড, কোন দেশে আসা বেটার হবে বা কোন দেশের প্রসেসিং কিরকম, ওই দেশের লাইফস্টাইল কিরকম, এরকম ভিডিও তৈরি করে থাকি। সো আপনারা যারা স্টাডি অ্যাব্রড নিয়ে ইন্টারেস্টেড ওর স্কলারশিপ নিয়ে ইন্টারেস্টেড, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। ৩ নম্বর যে ডিমেরিট সেটা হচ্ছে রেফারেন্স লেটার। তো এই রেফারেন্স লেটারটি আপনাদেরকে রোমানিয়ান কনসুলেট, বাংলাদেশে অবস্থিত রোমানিয়ান কনসুলেট থেকে কালেক্ট করতে হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের কন্ট্যাক্ট এবং লোকেশন। তো আপনারা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করে তাদের কাছে আবেদন করতে পারেন রেকমেন্ডেশন লেটারের, অথবা আপনারা কলের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তারপর তাদের কাছ থেকে জানতে পারেন যে কিভাবে এই রেফারেন্স লেটারটি কালেক্ট করা যায়। তার আগে আমি অবশ্যই আপনাদেরকে সরি বলে নেই, কারণ এই স্কলারশিপটি ওপেন হয় 1 এপ্রিল, বাট আমার ব্যস্ততার কারণে, যেহেতু আমি ফাইনাল ইয়ারে আছি, ভিডিও তৈরি করা সম্ভব হয় নাই। তারপরে মনে হলো এখন যেহেতু আমার হাতে কিছু সময় আছে, করে ফেলি। আপনারা হয়তোবা অনেকেই এই ডকুমেন্টসগুলো কালেক্ট করে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন এবং হয়তোবা স্কলারশিপ পেয়েও যেতে পারেন। ৪ নম্বর যে ডিমেরিট সেটি হচ্ছে এমবাসি। তো এই স্কলারশিপটি পেয়ে গেলে আপনাদেরকে অন্য কোনো দেশে গিয়ে ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে। সাধারণত আমরা ইন্ডিয়াতে গিয়ে করি এবং আ এটা একটু ঝামেলাদায়ক। তো এটাও একটি ডিমেরিটস এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের। ৫ নম্বর যে ডিমেরিট সেটি হচ্ছে আপনারা যদি এই স্কলারশিপটি পেয়ে যান, আপনাদেরকে ভিসা ফি, তারপর এয়ার টিকেট, এগুলো নিজেদেরকে কভার করতে হবে। পাশাপাশি আ আপনাদেরকে কোনো এয়ার টিকেট দেওয়া হবে না। সো আমার কাছে এটা ডিমেরিটস মনে হয় না, কারণ প্রত্যেকটা দেশে যাওয়ার জন্য আমাদের কিছু খরচ করতেই হয়। সো ইটস ওকে। আরেকটা ডিমেরিটস হচ্ছে স্টাইপেন্ড অনেক কম। তো এটাতেও আমি ডিমেরিটস বলব না, কারণ আপনাদেরকে যেহেতু টিউশন ফি দেওয়া হবে, পাশাপাশি আপনাদের অন্যান্য সব খরচ কভার করা হবে। স্টাইপেন্ড কম হলেও এটা দিয়ে তো লাইক লিভিং এক্সপেন্সের কিছু একটা কভার হবে। বাকিগুলো আপনারা নিজেরা হয়তোবা ম্যানেজ করে ফেলতে পারবেন। তো এই ছিল এই স্কলারশিপের ডিমেরিটস। তো এখন আসি ডকুমেন্টস। প্রত্যেকটা স্কলারশিপের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে ডকুমেন্টস। কারণ যে ডকুমেন্টসগুলা বলা আছে বা বলে দেওয়া হয়, সেই ডকুমেন্টসগুলো আমাদেরকে সাবমিট করতে হবে। আদারওয়াইজ আমাদের স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি থাকবে না। তো আশা করি আপনারা যারা রেগুলারলি স্কলারশিপ নিয়ে ভিডিও দেখেন বা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছেন, তাদের বেশিরভাগ ডকুমেন্টস প্রিপেয়ার থাকার কথা। তো চলুন শুরু করা যাক এই স্কলারশিপে কি, কি ডকুমেন্টস লাগে। তো ফার্স্ট যে ডকুমেন্টস সেটা হচ্ছে পাসপোর্ট। তো ওয়েবসাইটে বলে দেওয়া আছে এই স্কলারশিপে আপনাদেরকে পাসপোর্ট আপলোড করতে হবে 2 পেজেস। তো পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে যেখানে আপনাদের সব ইনফরমেশন দেয়া থাকে, সেই পেজ, পাশাপাশি সেকেন্ড পেজ সেটা ব্লাঙ্ক, এই পেজও আপলোড করে দিবেন আপনারা। কারণ যেহেতু বলে দেয়া আছে 2 পেজেস, আমরা 2 পেজেসই আপলোড করব। ডাজন্ট ম্যাটার ব্ল্যাঙ্ক থাকলো নাকি
কোনো কিছু লিখা থাকলো সমস্যা নেই। তো ২ নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে এনআইডি কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য সাধারণত বলে দেয়া আছে যে আপনার এনআইডি কার্ড প্লাস বার্থ সার্টিফিকেট লাগবে। বাট আমার সাজেশন থাকবে আপনাদের যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে ওর এনআইডি কার্ড না থাকে এটলিস্ট একটা আপলোড করার জন্য, একটা সাবমিট করার জন্য। বাট আপনাদের যদি ২ টেই থাকে তাহলে ২ টেই আপনারা সাবমিট করে দিবেন। ৩ নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তো এই সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট লিগালাইজ হতে হবে। বাট এখন সুবিধা হচ্ছে আপনারা অনলাইনে মিনিস্ট্রি থেকে লিগালাইজ করে ফেলতে পারবেন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তো আপনাদের যদি এই অনলাইন লিগালাইজেশন থাকে সেটাও আপলোড করে দিতে পারবেন। আদারওয়াইজ যাদের প্রপারলি লিগালাইজ করা আছে বোর্ড থেকে দেন মিনিস্ট্রি থেকে তারা চাইলে সেটা আপলোড করে দিতে পারেন। বাট আপনাদের যদি ওই লিগালাইজেশন না থাকে তাহলে আপনারা অনলাইনে যে অনলাইনে যে লিগালাইজ করা যায় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে সেটা লিগালাইজ করে সেটা সাবমিট করে দিবেন। তো এই ছিল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। ৪ নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে রেফারেন্স লেটার, যেটা নিয়ে আমি একটু আগে বলেছি যে আপনাদেরকে রোমানিয়ান কনসুলেট বাংলাদেশ থেকে বাংলাদেশে অবশ্যই রোমানিয়ান কনসুলেট থেকে একটি রেফারেন্স লেটার কালেক্ট করতে হবে। তো বেশিরভাগ মানুষজন রেফারেন্স লেটার কালেক্ট করার ঝামেলার কারণে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো আপনারা যারা কালেক্ট করতে পারবেন এবং প্রপারলি অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের হয়তোবা একটা পসিবিলিটি থাকবে যে আপনারা এই স্কলারশিপটি পেয়ে যাবেন। বাট আমি আগেই বলেছি যে এই স্কলারশিপটি অনেক কম্পিটিটিভ। তো তারপরও আবেদন করতে তো কোনো সমস্যা নাই। আবেদন করলে আমাদের এক্সপেরিয়েন্স হয়, পাশাপাশি অন্যান্য স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের যে এক্সপেরিয়েন্স দরকার সেটাও হয়ে যায়। সো আপনারা চাইলে সেটা করতে পারেন। ৫ নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে সিভি। আপনাদেরকে একটি কারিকুলাম ভিটা বা সিভি আপলোড করতে হবে বা সাবমিট করতে হবে। ৬ নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যানেক্সেস, যেটা আমি একটু পরে দেখাবো ডকুমেন্ট সেকশন শেষ করার পর। ৭ নম্বর যে ডকুমেন্টস সেটি হচ্ছে ফটোস। আপনাদেরকে ২ টি ফটো আপলোড করতে হবে বা সাবমিট করতে হবে। আ ৮ নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তো আপনারা যারা অলরেডি আইসিসিআর স্কলারশিপ, সেভেন হাঙ্গারি কাম স্কলারশিপ বা চাইনিজ গভ স্কলারশিপ বা অন্যান্য স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছেন এবং যাদের মেডিকেল সার্টিফিকেট আছে, আপনারা চাইলে সেই মেডিকেল সার্টিফিকেটটি সাবমিট করে দিতে পারেন। আদারওয়াইজ আপনাদেরকে একটি মেডিকেল সার্টিফিকেট প্রিপেয়ার করতে হবে। ৯ নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে আপনারা যারা পিএইচডিতে বা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন বা রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদের হয়তোবা রিসার্চ প্রপোজাল, রিসার্চ পেপার অনেক কিছু থাকতে পারে। তো আপনারা অবশ্যই সেই পেপারগুলো সাবমিট করে দিবেন। পাশাপাশি যাদের মনে হয় যে আমার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাকে স্কলারশিপ পেতে হেল্প করবে। তো আপনার যদি এরকম মনে হয়ে থাকে তাহলে সেগুলো আপলোড করে দিবেন। তো এই ছিল মোটামুটি এই স্কলারশিপের ডকুমেন্টস। তো এখন আসি আবেদন প্রক্রিয়া। তো এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া খুবই সিম্পল। আপনাদের সব ডকুমেন্টস কালেক্ট করার পর আপনারা সব ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যানেক্সেস যেগুলো আমি একটু পরে দেখাবো, সবগুলা একটা মেইল করে ফেলতে হবে আপনাদেরকে। সো কিভাবে এই মেইলটি করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোমানিয়া এরাই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাশাপাশি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত কনসুলেট, রোমানিয়ার কনসুলেট। তো তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন রেফারেন্স লেটারের জন্য। তো রেফারেন্স লেটারের জন্য আপনারা যখন যোগাযোগ করবেন তখন খুব সম্ভবত তারা আপনাদের কাছে ডকুমেন্টস চাইবে, আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম। তো এই ডকুমেন্টসগুলা প্রিপেয়ার রাখবেন এবং প্রিপেয়ার করার পাশাপাশি তাদের সাথে যোগাযোগ করবেন কারণ সময় যেহেতু খুবই কম। সো আপনারা এই ভিডিওটি দেখার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করবেন। করে তারা যা বলবে বা যেভাবে বলবে সেভাবে ডকুমেন্ট সাবমিট করে আপনারা রেফারেন্স লেটার নিয়ে নিবেন। তারপর আপনারা এই স্কলারশিপ ওয়েবসাইটে চলে আসবেন। তো এই স্কলারশিপের ওয়েবসাইটে এসে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডেডলাইন হচ্ছে 15 মে। তারপর আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো এখানে পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনাদেরকে NX 1, তারপর NX 2, তারপর NX 3 এই ৩ টা ফর্ম সাবমিট করতে হবে। আগেই বলেছি যে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের মাধ্যম হচ্ছে মেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। তো আপনারা মেইলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। আপনাদের সব ডকুমেন্টস প্রিপেয়ার করার পর এই মেইল করে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবেন। তো NX 1 এ ক্লিক করলে আপনাদের NX 1 ওপেন হয়ে যাবে। তারপর NX 2 তে গিয়ে এখানে ক্লিক করলে NX 2, তারপর NX 3 ওপেন হয়ে যাবে। তো NX 1 এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার বেসিক সরি আপনি কোন কোর্সে পড়বেন, সেটা মাস্টার্স নাকি পিএইচডি নাকি ব্যাচেলর সেটা দিয়ে দিবেন। তারপর ২ টা ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলবেন। তারপর ফ্যাকাল্টি কোন ফ্যাকাল্টিতে পড়বেন সেটা সিলেক্ট করে ফেলবেন। তারপর সিটি দিয়ে দিবেন। এগুলো হচ্ছে রোমানিয়াতে আপনি কোন ২ টা ইউনিভার্সিটিতে পড়বেন। তারপর হচ্ছে স্পেশালাইজেশন প্রোফাইল। সো
আপনার কোন একটা সাবজেক্ট নিয়ে পড়লে সেই সাবজেক্টের স্পেশালাইজেশনও থাকে অনেক সময়, সেটা থাকলে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন। তারপর একটু নিচে আসার পর তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি কি রোমানিয়ান প্রিপারেটরি কোর্স করতে চান কি না সেটা এখানে দিয়ে দিবেন, ইয়েস অর নো। অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আদার স্কলারশিপস অ্যান্ড স্পেশালাইজেশন ট্রেনিংস কোনো থাকলে সেটা দিয়ে দিবেন। আপনার যদি কোনো ট্রেনিং থাকে বা স্কলারশিপ থেকে থাকে আগের, সেগুলো এখানে দিয়ে দিবেন। তারপর অ্যাপ্লিকেন্টস মোটিভেশন এখানে দিয়ে দিবেন। তারপর প্রজেক্টস ডেসক্রিপশন, যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে তাদের প্রজেক্ট ডেসক্রিপশন দিতে হতে পারে, সেগুলো দিয়ে দিবেন। তারপর রিসার্চ প্রজেক্টস পাবলিকেশনস এগুলো এখানে দিয়ে দিবেন। তো এই হচ্ছে বিষয়। তারপর এই সবগুলো ডকুমেন্টস, এই সবগুলা ইনফরমেশন ফিল আপ করে আপনারা কম্পিউটার দিয়ে করে ফেলবেন, সেটা বেটার, কারণ দেখতে বেটার মনে হবে। সবগুলো ডকুমেন্টস ফিল আপ করার পর, ইনফরমেশন ফিল আপ করার পর আপনারা এটা প্রিন্ট করে তারপর সাইন দিয়ে দিবেন। ওকে, দ্যাটস অল। তারপর হচ্ছে অ্যানেক্স টু। সো অ্যানেক্স টুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইনফরমেশন এগুলো দিয়ে দিবেন। তারপর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সো আপনার হাই স্কুল, ব্যাচেলর, আপনার প্রিভিয়াস যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটা এখানে দিয়ে দিবেন। তারপর স্টাডি অপশন ইন রোমানিয়া, সো রোমানিয়াতে আপনারা কিসে পড়বেন এই ইনফরমেশনগুলো আবার এখানে দিয়ে দিবেন। ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে পড়তে চান সেগুলো এখানে দিয়ে দিবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, I applied for the Romanian language course, yes. দেন এই বিষয়গুলো ফিল আপ করে ফেলবেন। তারপর প্রিন্ট করে সিগনেচার করে দিবেন। তারপর হচ্ছে অ্যানেক্স 3, এটা হচ্ছে লাস্ট অ্যানেক্স। তো এটা হচ্ছে ডিক্লারেশন, লাইক টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা ফিল আপ করে আপনারা সিগনেচার দিয়ে তারপর এই সবগুলো ডকুমেন্টস, পাশাপাশি আমি আগে যে ডকুমেন্টসের কথা বললাম সেই সবগুলো ডকুমেন্টস এই মেইলে আপনারা মেইল করে ফেলবেন। তো এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15 মে। তো 15 মের ভিতরে আপনাদেরকে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। পাশাপাশি আপনাদের যদি মনে হয় অন্য কোনো স্কলারশিপ নিয়ে আমি ভিডিও তৈরি করব, আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই ভিডিওটি তৈরি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।